টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে যে তিনটা গ্রামার আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্বস, ভয়েস অ্যান্ড টেন্স। অক্সিলারি ভার্বের মধ্যে আবার দুইটা ডিভিশনস রয়েছে, সেগুলো হচ্ছে প্রাইমারি অ্যান্ড মডেল অক্সিলারি ভার্বস। টেন্স যদিও আলাদা আলাদাভাবে 12টা ডিফারেন্ট টেন্স রয়েছে, সবগুলো আমাদের লাগে না। 6 to 7 ডিফারেন্ট টেন্স যদি আমাদের ক্লিয়ার থাকে, সো উই ক্যান ইউজ ইট অ্যান্ড উই ক্যান এভরিডে লাইফে আমাদের অ্যাকচুয়ালি সবগুলো লাগে না। সো ওই 5-6টা বা 7টা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তো ইজিলি উই ক্যান স্পিক, ওইগুলোই কাজে আসে অ্যাকচুয়ালি। অ্যান্ড বাকি হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড ভয়েস। আমরা কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেশিক্ষণ অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করে কথা বলতে পারি না। আমাদেরকে ভেরি অফেন আমরা কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয়। আপনি অ্যাক্টিভ ভয়েসে বেশিক্ষণ কথা বলতে পারবেন না, ইউ হ্যাভ টু টেক হেল্প অফ প্যাসিভ। প্যাসিভ আমাদেরকে শিখতে হবে। সো ওই তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার যেটা আমার কাছে মনে হয় সেগুলো শেয়ার করলাম। বাকি যেগুলো রয়েছে আর্টিকেলস, এ অ্যান, দ্য, ডিটারমিনার্স অ্যান্ড প্রেপোজিশনস, ওইগুলো মোটামুটি আমরা সবাই, যদি আমি ইফ আই ওয়ান্ট টু বিকাম এ ফ্লুয়েন্ট স্পিকার, তার মানে মোটামুটি একটা আইডিয়া আমার রয়েছে অ্যাবাউট ওই আর্টিকেলস, ডিটারমিনার্স, প্রেপোজিশনস ওইগুলোর ব্যবহার। তো সেগুলো তেমন ইম্পর্টেন্ট না আপনার কাছে, বিকজ ইউ আর নট স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি ওই ভিডিওটা মেইনলি কথা বলছি ওদের জন্য যারা একটু ফ্লুয়েন্টলি কথা বলতে চাই। সো এই তিনটা জিনিস জাস্ট মনে রাখবেন, যদি আপনার কোনো কনফিউশন থাকে সো এটাকে ক্লিয়ার করে নেবেন, দেন অনলি ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, কোনো জায়গায় আপনি আটকা পড়বেন না ওই গ্রামারগুলো যদি ক্লিয়ার থাকে, মানে ইউ ক্যান স্পিক কনফিডেন্টলি, ফ্লুয়েন্টলি অবভিয়াসলি। ওই কনফিডেন্সটা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই গ্রামার ব্যবহারগুলো আপনার ক্লিয়ার থাকবে না। তো আজকের ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিও যদি আমি রেকর্ড করি, সো আই উইল ডিসকাস এ ফিউ পয়েন্টস ইন ডিটেইল যেগুলো আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। থ্যাংক ইউ ফর টুডে।